আমি যে পিজাটার রেসিপি দেখাবো এই পিজাটা আমার মনে হয় রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম হবে না, বলতে গেলে আরো বেশি টেস্ট হবে। তো এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব 1 চা চামচ ইস্ট, দিয়ে দিব স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, একটি ডিম, আর দিয়ে দিব কুসুম গরম দুধ। অবশ্যই যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করেছি যার কারণে দুধটা অবশ্যই একটু কুসুম গরম দুধ দিতে হবে। এভাবে করে আমি একটু ময়ান করে নিব। যে আমার এখানে মনে হলো এই ডোটা একটু হার্ড হবে, এই জন্য আমি একটু পরিমাণ দুধ দিয়ে দিলাম, কারণ পিজার ডোটা অবশ্যই একটু নরম হতে হবে। এখানে আমি এখন দিয়ে দিব 1 চা চামচের চেয়ে একটু বেশি হবে তেল দিয়ে ভালো করে একটু করে ময়ান করে নিব। এই যে আমার ময়ান করা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। যখন একদম নরম হয়ে যাবে তখন এভাবে করে উপরে হাতে কিছুটা পরিমাণ তেল নিয়ে লাগিয়ে দিতে হবে, যাতে করে উপরে ড্রাই হয়ে না যায়। এখন আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন এর ভিতরে আমি যে চিকেনগুলো দিতে হবে পিৎজার মধ্যে সেই চিকেনগুলো একটু কেটে নিব। এই যে আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনগুলো এরকম করে কিউব করে কেটে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিব। অবশ্য বাটার দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন পিৎজাটা খেতে কিন্তু অসাধারণ হবে বাটার দিয়ে যদি এই চিকেনগুলো ফ্রাই করা হয়। এই যে এই চিকেনগুলো আমরা সাধারণত ফ্রাই করে কিন্তু দিয়ে দিই, আমি আজকে একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে আরো দিয়ে দিব এখানে গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব সয়া সস 1 চা চামচের মতো, টমেটো সস 1 চা চামচের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই জিনিসগুলো সবগুলো উপকরণ ব্যবহার করবেন, অবশ্যই ব্যবহার করলে দেখবেন এই চিকেনের পুরটা খেতে কিন্তু অসাধারণ হবে। এটা দিয়ে চাইলে আপনারা চিকেন বানও তৈরি করতে পারেন। এখন দিয়ে দিবে 1 কাপের চেয়ে একটু কম দুধটা দিয়ে আমি এই চিকেনগুলোকে ভালো করে একটু সিদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে আসলে এখন দিয়ে দিবে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যদি এখানে কোনো পানি থেকে থাকে তাহলে পানিটা যাতে শুকিয়ে যায় সেজন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এই যে আমি রেস্টে রেখেছিলাম 30 মিনিটের জন্য, ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। যদি কোনো গরম স্থানে রাখেন তাহলে 20 মিনিট রাখলেও হবে। এই যে আমি এখন একটু 2 ভাগ করে নিব, কারণ যেহেতু একটা ফুল একটু ডাবল হয়ে গেছে। 2 ভাগ করে নিয়ে এই যে একটা পিৎজার ট্রাই নিয়ে নিয়েছি, পিৎজার ট্রাইয়ের মধ্যে দিয়ে দিব। তো আজকের এই পিৎজা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। এই যে আমি হাত দিয়ে বড় করে নিয়েছি, যেহেতু পিৎজার ডোটা খুবই নরম থাকে সেজন্য কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিয়েছি যাতে ফুলে উপরে উঠে না যায়। এখানে যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে তাহলে কিন্তু ফুলে উপরে উঠে যাবে। টমেটো সস দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পিৎজা সস তৈরি করে দিতে পারেন। আমি এখানে টমেটো সস দিল, হাতের কাছে টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস দিয়ে এই পিৎজাটা খেতে অনেক টেস্ট হয়। পিৎজা সসের কিন্তু কোনো প্রয়োজন হয় না। চিকেন তৈরি করে রেখেছিলাম, চিকেন দিয়ে দিয়েছি মজারেলা চিজ, দিয়ে দিচ্ছি অরেগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। অরেগানো দিলে একদম বাইরের পিৎজার টেস্টটা পাবেন। উপরে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে টমেটো, পেঁয়াজ সবগুলো দিতে পারেন। আরও কিছুটা টমেটো সস আর চিজ দিয়ে দিয়েছি, দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে আমার এই পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বাসায় যদি এত সুন্দর পিৎজা তৈরি করা যায়, বাইরে গিয়ে পিৎজা খাওয়ার কোনো মানে হয় না। আমার মনে হয় এই পিৎজাটা রেস্টুরেন্টের পিৎজাকে হার মানাবে। অনেক টেস্ট ছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন।